আরে এখন গজল গায় তাকি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না, দূরিতে খালি মনে হয় যেন আউমা ক্ষমতাছে মমতাজ কণ্ঠে। এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে এই সমস্ত চলমান মানে চলচ্চিত্রের যে সঙ্গীতরা কণ্ঠশিল্পীরা আছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও তো আগুন ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে তখন ওই সময় নমরুদ আবার ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদকে কুবুদ্ধি দিয়েছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানই। আপনি একটু চেষ্টা করেন, বাকিটুকু আল্লাহর সে আজিমের মালিক করবে, তবে প্রাথমিক চেষ্টাটা আপনার করতে হবে। পায়ে গুড়ারি নাই, শুধু হাড্ডি বের হয়ে গেছে, হাড্ডি দিয়ে মাটির পর কোনো মতে রাখছে, নরম জায়গা একটু নিচু হয়েছে, বাকিটুকু আল্লাহ শুরু করে দিয়েছে জান্নাতি পানির ফোয়ারা জারি কইরা দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাইয়া পানি আটকায় ফেলছেন। এরপরে বললেন এখান থেকে একটু খান, একটু পানি খাইলেন, খাওয়ার সাথে সাথে গায়ের সব পোকা পড়ে গেল, মুহূর্তের মধ্যে একটা পোকাও জায়গা নাই। বাকি পানি ছিটাই আপনি গোসল করেন, ওখান থেকে হাতে তো এখনো মাংস আসে নাই, ওই হাতের হাড্ডি দিয়ে ভাবে ছিটাই ছিটাই গায়ে একটু পানি লাগাইছে, মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডও দেরি হয় নাই। কোন সিজারের অফিসার ডাক্তার লাগে নাই, মেডিকেল সায়েন্সের কোন ডাক্তার কবিরাজ লাগে নাই, মুহূর্তের ভিতরে আরশে আজিমের মালিক ওই পানির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহকে আগে যেমন ছিল হুবহু তেমন বানায় দিছে। রহিমা এখন আইতে পারে নাই, উনি সেই গ্রামে রইছে, খাবার নিয়ে আসেন, শরীর সুস্থ এবং আগের চাইতে সুঠাম বডি, শক্তি সামর্থ্য সবকিছু সুন্দর, গায়ের রং দ্বিগুণ ভালো হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ, সবকিছু ওকে। এবার জান্নাত থেকে জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিফকেস পাঠাইছে। ব্রিফকেসের ভিতরে 1 নম্বরে পায়জামা, 1 নম্বরে পরনে যে কাপড়টা, ওই কাপড়টা তো কাপড় নাই, পোকায় আর পুজে নষ্ট হয়ে গেছে, ওইটা খুলে পাজামা পরেন, পরছে জান্নাতি পাজামা। 2 নম্বরে জান্নাতি জুব্বা, জান্নাত থেকে একটা জামা আনছে, জান্নাতি পোশাক। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে একখান জায়নামাজ দিছে। ওলামা ইকরাম যারা দেখার অভ্যাস আছে তারা তহাবি শরীফ দেখতে পারেন, আরো নিকটের কিতাব আপনি দরসে মিশকাতের ভিতরে আংশিক এর আলোচনা আছে। 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ মখমল। জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে দিয়ে কয় এই যে আপনার আখেরি হাদিয়া জায়নামাজ। তো জায়নামাজ মানেই তো নামাজের জায়গা, পাইলাম যখন জান্নাতি জায়নামাজ, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, কি দিয়ে শুকর আদায় করব? জায়নামাজ কান বিছাইয়া 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে, শুকরানা নামাজ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে শুকর আদায় করতে কি দিয়া? বলেন কি দিয়া? মুখে আলহামদুলিল্লাহ বলেন না, মুখে। আর প্র্যাকটিক্যালি ইবাদত হলো নামাজ, নামাজের মাধ্যমে শুকর আদায় করতে। আর আমরা জয় বিজয়ের আনন্দ উল্লাস করি কি দিয়ে? কলা গাছের গলা কেটে গেন্দা ফুলের মালা দিয়ে। কাজে কাজেই তা মাঝে মাঝে হাতে ছুটি চলে যায়, কিনা? কবে কার গেছে তা করতে যাচ্ছি রে, মাঝে মাঝে ছুটি চলে যায়। আল্লাহ যেন ছুটোই না দেয়, কারণ আমিন। তবে কলা গাছের গলায় আর গেন্দা ফুলের মালা দেব, কতক্ষণ দেবেন? সেম কোয়ালিটি মূর্তি পূজা, কোনো পার্থক্য নাই, শিরকি কবিরা গুনাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামতের শুকর আদায় করার অর্থে 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 3 রাকাত, উনি 4 রাকাতে দাঁড়ায় গেছে। 4 রাকাতে যখন দাঁড়াইছে, খুশিতে পড়তে পড়তে কাঁদতেছে আর নামাজ পড়তেছে, খুশির কান্না কাঁদতেছে আর নামাজ পড়তেছে, পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম পাশে, উনি লুকমা দিয়েছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা ওয়া সাল্লামতা আলা সালিস রাকা। 4 রাকাতের নিয়ত করলেন আমি জানলাম, আর আপনি যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে 4 রাকাত পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে লুকমা দিয়েছে, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার সাথে নামাজে দাঁড়াইছো?
আমার আইয়ুবের নামাজ পড়ে, তুমি তো বাইরের লোক, তুমি সালাম তুমি লুকমা দাও কেন? কয় যে আমি তো ভাষে দাঁড়ানো দেখতেছি 4 রাকাতে নিয়ত করে 3 রাকাত পড়ি সালাম ফিরে দিল, আমি লুকমা দেব না, তার দেবে কি? তার কেউ নাই, নিয়ত করছে 4 রাকাতে। কয় যে ওই 3 রাকাতই যথেষ্ট, আমার আইয়ুবের আর 4 নম্বর রাকাত পড়া লাগবে না, ওই 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। এই 3 রাকাতে এত ভালো লাগছে আমার কাছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং তার উম্মত শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই আখেরি নবীর উম্মতের জন্য ওই মাগরিবের 3 রাকাতকে ফরজ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাগরিবের 3 রাকাত পড়বে সমপরিমাণ নেকি হযরত আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় জমা হতে থাকবে। শুকর আদায় করবে এমন তো দোস্ত বলতে চাইছে যেটা। এরপরে হযরত রহিমা আসছে, উনি যে নামাজ কালাম পড়িয়া উনি ওখানে বসে বসে তাসবিহ তাহলিলে আছে। এখন জান্নাতি পোশাক, জান্নাতি সবকিছু ঘ্রাণটা আলাদা রকম। এতদিন ছিল পচা কুয়ে গন্ধ, মানুষ মরা গন্ধ, আর এখন কেমন ঘ্রাণ হতে পারে? এই ঘ্রাণে এলাকাটা একেবারে মুহুর্মুহ হয়ে গেছে। হযরত রহিমা আলাইহিস সালাম আসছেন, ঘ্রাণ শুকতে শুকতে কাছে কাছে আসছেন, আইসে ঘরের ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখে যে স্বামী নাই। স্বামী, যে স্বামী থুয়ে গেছে সে স্বামী তো নাই। উনি এক নজর দেখে, এক তো নবীর বংশের মেয়ে, আরো নবীর স্ত্রী, উনি এক নজর দেখে যে স্বামী নাই, তখন লজ্জাতে মুখ গিরে পিছনে সরে চলে গেছে, পাশে ঘুরতেছে আর কাঁদতেছে, আরে আমার স্বামী গেল কোথায়? আমি কাটতে মরা মরির মতো মানুষ রেখে গেলাম, তাকে করে শিয়াল কুত্তে খেয়ে ফেললো, বাঘভাল্লুককে খেয়ে ফেললো, এই বলে উনি কাঁদতেছেন আর ঘুরতেছেন। আর মাঝে মাঝে বলতে, ভাই আপনি আমার ঘরে কে বসা? এটা তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের ঘর, আমার স্বামীরে কে নিয়ে গেল, কোথায় গেল, আপনি এখানে কেন বসা? হযরত আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, বুঝছে যে রহিমা আমাকে চিনতেছে না। তো বলতেছে যে রহিমা, তোমার নাম রহিমা? জি আমার নাম রহিমা। ভাই আমার নাম তো আইয়ুব, তুমি আসো। ভাই আপনি ধোঁকা দিবেন না, আমার স্বামী যে আইয়ুব তিনি নবী। এখানে একটু আগে আমি রেখে গেছি পোকার বাসা, সেই লোকটা মুহূর্তের ভিতরে এরকম কিভাবে ঘটনা তো বুঝতে পারলাম না। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের কোনো অংশ, কোনো কিছু সেই 18 বছর আগের যে চেহারা তাকে তোমার মনে আছে? কয় যে আমার কিছু কিছু আছে। কয় তুমি বেড়ার ভাগ দিয়ে টুকি মারিয়ে দেখো, যদি কোনো অঙ্গে মেলে তাহলে তুমি কাছে আসো, বাকি কথা বলি, নইলে আমি চলে যাই, তুমি এসে তোমার ঘরে স্বামীর অপেক্ষা করো। উনি উকি মারে দেখে কপালটা একটু মেশে, নাকটা 18 বছর আগে ছিল, তাতে এতদিন মনে থাকার কথা না, পোকার বাসা হয়ে গেছে। আস্তে 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 এক একটা অঙ্গ ওনার চোখে ভাসতেছে, আর দেখে যে সম্পূর্ণই মিলে গেছে। তখন কাছে আসছে, ফামা বালুকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী কি ঘটনা, ঘটনা কি মুহূর্তের ভিতরে কি হলো? এইভাবে ঘটনা ঘটে গেছে। আর উনি তো নবীর বংশের মেয়ে, উনি নবীর স্ত্রী। আল্লাহ পুরো বললাম, আসলে চলে যাব যে জায়গা। বলতে চাইছে আসাদুন নাসে বালান আল আম্বিয়া, আমাকে একটুক না আমার এই কুকসিতিয়াটা নিয়মিত মসজিদে যাই আমি, কুচকিতিয়ারটা বেশ বিষ ফুড়াইছে, হাঁটু গিরের নিচে একটা বিষ ফুড়া, বিষ ফুড়াতে একটু বেকায়দা জায়গা, আ জায়গা কু জায়গায় বেশি, একেবারে যে জায়গা দেহানো জায়গা সেই জায়গা দিয়ে একটা বিষ ফুড়া, এইরকমই তো বেশি। তো সব জায়গা ভালো, একটা বিষ ফুড়া হয়েছে, এর কারণে মসজিদে যায় না। কি হয়েছে? বিষ ফুড়া, এক বিষ ফুড়ায় আমার মসজিদ থেকে ঠেকাই ফেলে। কথা কোন ঠিক কি ঠিক না? হাঁটুর ব্যথায় মসজিদ থেকে ঠেকাই ফেলে, একটু জ্বরে আমারে মসজিদ দিতে ঠেকাই ফেলে, একটু ঠান্ডা কাশ থাকলে মসজিদ দিতে ঠেকাই ফেলে। তাহলে আমাকে ওইভাবে পরীক্ষা নিলে আমার পাস করা সম্ভব না। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, এরকম বলতে গেলে সব নবীর ইতিহাসের পিছনে এরকম হাজারো ঘটনা রয়েছে। তো সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যাদেরকে, তন্মধ্যে আমার নবী বাদে, আমার নবী আলাদা, আমার নবী ইস্তেসনা, আমাদের নবী বাদে বাকি সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একে একে 30টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের ভিতরে 10টা পরীক্ষার আলোচনা। এই 30টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে। 30টা পরীক্ষায় একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই, এক পরীক্ষা ফেল করে নাই। নবীদের পরীক্ষা সবচাইতে বড়, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, এরপরে ধারাবাহিক উলামায়ে কিরাম, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত। ভাই খেয়াল করেন, এদিক তাকান, আপনারা অনেকেই অভিযোগ করতেছেন আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ ইসরায়েলের নেতানিয়াহু আর আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, এই দুই ট্যামরে ধরিয়া পায়খানার মধ্যে গাড় ভেঙে বসায় দিতে পারেন না? 55,000 ফিলিস্তিনিকে শহীদ করে দিয়েছে ইসরায়েলি বেয়াদব।
বড় বড় মুসলিম নেতাদেরকে অল্প কিছুদিনের ভিতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক কি চোখে দেখে না? আল্লাহ পাক কি এদের দোয়া কবুল করে না? ও দোস্ত, এদিক তাকান, জান্নাতের ভিতরে বিশাল একটা সেক্টর আছে, যেই জায়গাটা সবচাইতে সম্মানী সেটা হলো শহীদদের জন্য। কাদের জন্য? বিশাল একটা জায়গা আছে, বিশাল নেয়ামত ভরা শহীদ একটা জায়গা, এই জায়গাটা শহীদদের জন্য খাস। তো ওই জায়গাটা ভরপুর করার জন্য যে পরিমাণ শহীদের দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ শহীদ দুনিয়া থেকে বানায় নেন। আর কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান মল্লি তা শহীদ হয় না, হয় নাকি? শুধু একমাত্র বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। কথা কয় না? আমাকে ওই সাতপার ওইদিক আছে শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়। শুধু বাংলাদেশে হিন্দু বললে শহীদ হয়। মূলত কোরআন হাদিসের দৃষ্টিতে কোন কাফের মুশরিক যদি কাবা ঘরকে রক্ষা করতে যাইয়ে কোন কাফের মরে, কাবা ঘরকে রক্ষা করার পক্ষে কোন কাফের, কোরআনকে সম্মান করার পক্ষে কোন কাফের, আর এই কাফের যদি বিপক্ষের সাথে লড়াই করতে করতে মারা যায় ঈমান ছাড়া, যতই সে ভালো কাজ করুক না কেন, তবু সে শহীদি মর্যাদা পাবে না, কারণ তার ঈমান নাই। কথা বোঝেন কি নাই? খেয়াল করতেছেন আপনারা? আমি কি বাজে কথা কইছি নাকি? আবার অপ্রয়োজনীয়। আপনার আমল রাখার একটা বস্তা লাগে। কথা কোন? আমল রাখার একটা বস্তা লাগে, সেই বস্তার ভিতরে আমল থুইতে হয়, আমল বস্তার মধ্যে ঢুকবে। তো বস্তার যদি তলে সেলাই না থাকে, যত আমল ওই বস্তার মধ্যে ঢুকান, কোন বস্তার ভিতরে গম রাখবেন, পেঁয়াজ রাখবেন, ধান রাখবেন, বড় 2.5 মণে 3 মণে, বরঞ্চ আরো ভালো বড় বস্তা, ডোব কয় না, ডোব ওই যে প্লাস্টিক দিয়ে বড় বড় 20-22টা বস্তা দিয়ে একটা বস্তা বানায় বড় ডোব, এই ডোব ভরে মাল থুইছেন, কিন্তু তলিতে সেলাই নাই। যত মাল ভিতরে ঢুকন, পরে বস্তার কান ধরে উঠলি একটু থাকবে ভিতরে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তেলাওয়াত, জিকির, ফিকির, কুরবানি, দান, খয়রাত, দাওয়াত ও তাবলীগ, যত ভালো কাজ আছে এগুলো আমল। এই আমল ঢুকানোর জন্য যে বস্তা, ওই বস্তার তলিতে সেলাই দিতে হয়, সেই তলিতে যে সেলাই দিতে হবে, সেলাই দেওয়ার নাম হলো ঈমান। সেলাইয়ের নাম কি? সে ঈমানের সেলাই দেয়া নাই কাফের মুশরিকের বস্তার তলায়। কাজেই তারা ইসলামের পক্ষ যদি লড়াই করে মারা যায়, তারা শহীদ হবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিন থেকে কিছু শহীদ নেয়ার জন্য ওই জান্নাতের ওই সেক্টরের জন্য, সেক্টরের ভিতরে দেবে, এই জন্য কিছু শহীদ বানাইতেছেন। বাকি পরীক্ষা নেবেন আল্লাহ তাআলার ওয়াদা, সবচাইতে বেশি পরীক্ষা নেবেন নবীদেরকে, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে ইমামরা, এরপরে উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা, আস্তে 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 যত মুসলমান ইমানদার আছে, যারা আল্লাহর সাথে যতটা বেশি সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা দেয়। আমরা এই পরীক্ষায় কষ্ট পাই না, দুঃখ পাই না, আমরা খুশি থাকবো, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা যে পরীক্ষার সম্মুখীন, তার আংশিক যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে খুশি থাকেন, আপনারা খুশি থাকবেন না? সব মুহির কথা, বলেন আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে পরীক্ষা নিয়ে খুশি থাকে, তাহলে আমিও খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরে ভাই এদিক তাকান, ফিলিস্তিন সম্পর্কে এসে গেছে যেহেতু বলে যাই, ফিলিস্তিনের গাজার মুসলমানরা এখনো জয়ের পথে, এখনো তারা হারে নাই। আপনাদের কি বিশ্বাস আমি জানি না, তারা হারবেও না। কথা বলেন, তারা স্বাধীনতা পাবে, তারা বিজয় লাভ করবে, তাদেরকে হারাইতে পারবে না ইসরাইল, কখনো পারবে না। যদি পারতো তাহলে 1.5 বছরে পারতো, 19 মাসে পারতো, এখনো পারে নাই। কে শক্তি দেয়? আমেরিকান গবেষকরা, ওই ইসরায়েলের সেনাবাহিনীর বড় বড় অফিসাররা, তারা গবেষণা করে বলছে, আমরা ইসরায়েলিরা ফিলিস্তিনের গাজার মানুষের সাথে লড়তেছি না, এখন কি বলা হয়, ঐশ্বরিক শক্তির সাথে, এখন আধ্যাত্মিক শক্তির সাথে লড়তেছি, যার কারণে আমরা সফলতা পাইতেছি না। কারণ যেই পরিমাণ বোমা গাজার উপরে মারছে, গাজা জায়গাটা কতটুক, আপনাদের এই বলমারি থানার সমান হতে পারে, সর্বোচ্চ 336 স্কয়ার কিলোমিটার, 342 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। আপনার এই বলমারি থানার জায়গার চাইতে ছোট্ট জায়গা, এই জায়গায় পশ্চিমা আমেরিকান, ইসরায়েলি, ফ্রান্সি, ইউরোপিয়ান লক্ষ লক্ষ টনকে টন বোমা মারতেছে। আর যে পরিমাণ বোমা মারছে, সেই বোমাকে বানাইতে যে ম্যাটেরিয়ালস লাগে, ওর ভিতরে থেকে ইউরেনিয়াম কালেকশন করে তাদের যদি পারমাণবিক বোমা বানায়, তাহলে 6টা পারমাণবিক বোমা বানাইতে পারবে। এই পরিমাণ ম্যাটেরিয়ালস ওই বোমার মধ্যে ছিল, যেই 6টা পারমাণবিক বোমা মারলে
শুধু গাজা না, ইসরায়েলের মতো 6টা দেশ ধ্বংস হয়ে যাবে। এত বোমা তাদেরকে মারলো, এভাবে মারলো, তাতে মানুষ মাত্র মারলো 55,000। ওদিকে গাজা কি বলা হয় হামাসরা রয়েই গেল। এখনো পর্যন্ত তারা ইসরায়েলের সন্ত্রাসদেরকে ধ্বংস করে যাচ্ছে, এখনো তাদেরকে তাদের সাথে কুলোয় পারতেছে না। কাজেই এটা আমরা ফিলিস্তিনের গাজার মুসলমানদের সাথে, মানুষের সাথে লড়াই করতেছি না, আমরা কোন আধ্যাত্মিক শক্তির সাথে লড়াই করতেছি। সেই পশ্চিমেরাই গবেষণা করে বলছে এখানে আমাদের জিতার কোনো সম্ভাবনা নাই। আসমানি শক্তির সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন জিততে পারে? কথা বলেন, পারে? পারে না। কাজে এখানে আমরা দোয়া ফেল করছি তা না, দোয়া চলছে, দোয়া কবুল হয়েছে, যার কারণে টিকে রয়েছে। নইলে কদিন থাকতে পারতো না, মানুষ একটাও থাকার কথা না। অথচ ডেলি ডেলি ইসরায়েলি সৈন্য মূর্তি তালে আছে। এবং যে পরিমাণ অস্ত্র গাড়ি পাঠাইছে, যুদ্ধের অস্ত্র, যুদ্ধের অস্ত্র বহন করার জন্য ট্যাঙ্ক সহ তার 3 ভাগের 1 ভাগে ওই কয়েকজন গাজার মুজাহিদরা হাতের মাত্র সামান্য অস্ত্র দিয়ে তার 3 ভাগের 1 ভাগ যানবাহনকে ধ্বংস করেছে। হাজার হাজার সৈন্য শেষ করছে, স্বীকার করে না ওই শয়তানগুলো। মইদিও কয় যে আমরা আহত হইছি। ওরা দোজখে যাওয়ার পরে যদি কয় যে বেহেশতে গেছি, তাহলে যা জাতি দিলাম তোকে ছাড়িয়ে যা, দোজখ দিয়ে পুড়িয়ে বেড়াই। আসাদুন নাসে বালার আলাম্বিয়া, আমাকে আপনাকে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া মঞ্জুর হয়, আমি পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক ঠিক না? তবে আল্লাহ এমন পরীক্ষা তুমি নিও না যেটা আমার ধৈর্যের বাহিরে হবে, আমি বেঈমান হয়ে যাই, এমন পরীক্ষা নেব না, নিও না। এই জন্য দোয়া করবেন, গজল গাইবেন, গজল ভুল গায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে কাদাই নেওয়ার জন্য আল্লাহরে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ যদি দুনিয়ায় কাদানো আপনার দোয়া কবুল করে বসে, এমন কাদান কাদাইতে পারে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। কাজেই ওই দোয়া কখনো করবেন না, ওই গজলও কখনো গাইবেন না। গাইতে হলে শব্দ পাল্টায় দেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাদাইও না, দুনিয়াও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখিরাতেও কানতে রাজি না। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়া আমি আনন্দে থাকবো, আখিরাতে আনন্দে থাকবো, কেন আমি কাঁদবো? চলার পথে গুনাহ খাতা হবে, এর জন্য আমি কাঁদবো। আমি দুনিয়ায় আখিরাতের যে আযাব, সেই আযাব দুনিয়ায় টাইনি আইনা আমি সেটা পরীক্ষার কথা আমাদের কাছে বেশি আলোচিত। যার একটা হুজুর বলেছেন, আর একটা হলো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কি না? অগ্নি পরীক্ষা। নাম কি? একটু কোন কি? অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো অগ্নি পরীক্ষা। এক ইচ্ছাও জানেন, লম্বা করে সময় নষ্ট করব না, আমি চলে যাব একটু জরুরি কথার দিকে। এসে গেল মৌসুমী কথা, একটু বলি। অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা কয় না? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই জায়গা বলতেন, নমরুদ মহারাজ আমাকে 2টা দিন সুযোগ দাও, বা 2 মাস সুযোগ দাও, বা 2 বছর সুযোগ দাও, তোমারে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য আমারে 2টা বছর সময় দাও, তাহলেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 2 মাস না 2 সেকেন্ডও কি সময় নেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর পর। আগুন তোর না হে নমরুদ, আগুন তোর বানানো না, আগুনের মালিক কে? মালিক যদি আমারে আগুন দিয়ে পোড়ায় তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব, জাহান্নামে আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। আর যদি মালিক মনে করে যে না আমাকে সেখানে আগুনের মধ্যে বাঁচাবে, সে ক্ষমতাও তার আছে না নাই? আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম জলে। আগে গজল গাইতে না, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না,
খোদা তোমায় ডাকতে জানি না। কি মায়াবী গজল, কথা কন না ঠিক না? আরে এখন গজল গায় তা কি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না। দূরিতে খালি মনে হয় যেন আউমা ক্ষমতাতে মমতাজ কণ্ঠে এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে এই সমস্ত চলমান চলচ্চিত্রের যে সঙ্গীতরা কণ্ঠশিল্পীরা আছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও তো আগুন ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে তখন ওই সময় নমরুদ আবার ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদকে কুবুদ্ধি দিয়েছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানি। আইসা কয় যে মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না জামার মধ্যে জাদু, ওই জামা সহ আগুনের মধ্যে ফেলালি তোমার আগুন জমেনে নিবে ও বলবে না ইব্রাহিম, কাজেই জামা কাপড় খুলিয়ে রাখো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করে বেইজ্জতি করবে, এই কুবুদ্ধি শয়তানি শিখিয়ে দিয়েছে। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গা থেকে কাপড় খুলে ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল কাল বিলম্ব হবে না, এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ের কাপড় ও খুলবে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে তুমি জান্নাতি কাপড় পরে সতর ঢেকে দিবা। একদিক দিয়ে নমরুদ কাপড় খুলছে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরাই দিয়েছে। জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায়, জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায় এই জান্নাতের কাপড়ের গায়ে আগুন দুনিয়ার কোন আখিরাতের আগুন স্পর্শ করবে না। কাজেই এই আগুনে তো ইব্রাহিমের পোড়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনের একেবারে চড়ক দিয়ে মাঝখানে ফেলাইছে। যখন আগুন চড়ক দিয়ে মাঝখানে ফেলায় তখন ইব্রাহিম জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওই একই সফরে কাজ সেরে নিয়েছে, আমার ইব্রাহিম নমরুদের ওই গজবের, নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরে বসবে না, জান্নাতি খাট আগুনের মধ্যে বানায় দেবে। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা খাটও নিয়ে আসছে, আইনা ওই আগুনের মধ্যে বিছিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক দিয়ে ফেলাইছে খাটের উপরে যে বসছে, যখন খাটের উপরে বসছে, খাটও জান্নাতি খাট, জামাও জান্নাতি জামা, দুনিয়ার আগুনকে স্পর্শ করবে না। আগুন চলে গেছে কয়েক মিটার দূরে, গায়ের সাথে কোনো আগুনই নাই। জিবরিল আলাইহিস সালাম খাটের উপরে পাশে বসা, জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি না, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আগুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কোন? কয় যে আগুন ওই যে দেখা যাচ্ছে। আগুনের পর হুকুম হইছে কার? قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, বেশি ঠান্ডা হলে এবার কালাই যাবে। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে, তাই বসে রয়েছে দুইজন। আগুন তো আগুন কয়দিন কাঠটা টুড়ি শেষ হয়ে গেছে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাজা তনা বার হয়ে চলে গেছে। ডিমিতে বাচ্চা যেমন ফুরফুরিয়ে বেরোয়, ইব্রাহিম বেরোয় চলে গেছে। নমরুদ কয় যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, এত বড় আগুনের মধ্যে জাদু এর বাইসে চলে আসলে। জাদুকর কে? এ জাদু খেলাইছে কেডা? আল্লাহ খেলাইছে, ঠিক কি না? উনার জন্মের শুরু থেকে বলতে গেলে 30টে বললাম না, 30টে বলতে 30 ঘন্টা লাগবে। কুরআন শরীফ বড় উনার কিসসা, মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, তো সময় লেগে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পরীক্ষায় ফেল করাইছে না পাস করাইছে? পাস করে বের হইছে। পাস করাইছে কে? আল্লাহ তাআলা পাস করাইছে। এই জামাটা বড় জান্নাতি জামা, খুব দামি জামা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা ইসহাক, ইয়াকুব কি বলা হয়, ইসমাঈল আলাইহিস সালাম, আর একটা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে বাপের সম্পদ, বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হয়। তো সম্পদ বন্টনের সময় ইসহাক আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট, 13 বা 14 বছরের ছোট। ছোট ভাই ওই জামাটার দাবি করছে, ভাই এই জান্নাতি জামাটা কিন্তু আব্বার জামাটা আমারে দিবা। ইসমাঈল আলাইহিস সালাম ছাড় দিয়েছে, উনি তো ধৈর্যশীল মানুষ, ইনসাফি মানুষ। ছোট ভাই চাইছে, জামাটা দিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা যত্ন করে রাখছে, জান্নাতি জামা। ইসহাক আলাইহিস সালামের ছেলে আবার ইয়াকুব আলাইহিস সালাম, কিছুদিন পরে ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা পেয়ে গেছে, যত্ন সহকারে রেখেছে। ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলের ভিতরে সবচাইতে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, এই চেহারার গায়ে মানুষের কুদৃষ্টি যাতে না লাগে, এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাটারে বইটিয়া তাবিজ বানাইয়া একটা মাদুলিতি বইরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই থইছে, যাতে মানুষের কুদৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার পর না লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এর মাথায় মাথায় কইতেছি, এই ইউসুফ আলাইহিস সালামের কিসসা কইতে গেলে তো আরো কতদিন লাগার কথা। এই শর্টে খাটে মাথায় একটু যারা আমার একটা লাইন লাগবে, সেই লাইনটা কই চলে আসতেছে। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলাইছে, সেদিনও উনার জামা কাপড় সব খুলে ফেলাইছে।
উনাকে ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে সেই কুয়োর ভিতরে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম ইসমাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইব্রাহিমের সেই খাটখান আর আমার ইব্রাহিমের সেই জামা, খাটখান যেখানে আছে সেখান থেকে নিয়ে কুয়োর ভিতরে বসায় দাও, যেন পানির মধ্যে পড়ে ইব্রাহিম ইউসুফের কষ্ট না হয়। জিবরিল আলাইহিস সালাম কুয়োর ভিতরে খাট বসায় দিয়েছে, সেই খাটের মধ্যে যে বসে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জামা বাইরা খুলে ফেলাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কেনি আঙ্গুলের খুসা দিয়ে তাবিজের মধ্যে থেকে সেই জামাটা বের করে জান্নাতি জামা ইউসুফরে পরায় দিয়েছে। জান্নাতি জামা গায়ে বসে। 3 দিন পরে যখন প্রতিকরা বের করছে কুয়েত থেকে, চলে গেছে মিশরে। সেখানে যাওয়ার পরে তো লম্বা সময় চলে গেছে। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাস্টে যায়া আজিজে মিশরের ইন্তেকালের পরে মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেছে। তো বাইরা সে জায়গা ত্রাণ আনতে যাইয়ে ধরা খাইছে। লম্বা কিসসার মাথায় মাথায় যেটুকু আমার দরকার সেটুকু বলতেছি। যার পরে লাস্টে যখন বলছে এই ধরা পড়ে গেছে বাইরা, প্রমাণিত হইছে ইউসুফ আলাইহিস সালাম, এই যে বাইরা টের পাইছে যে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেছে কথা কথা, তখন বলতেছে এই আব্বার অবস্থা কি, আব্বার অবস্থা কি? তখন বাইরা বলতেছে ভাই তোমার জ্বালায় কানতে কানতে চোখ দুটি অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এই যে জান্নাতি জামা আমাদের জাদ্দ আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেওয়া জান্নাতি জামা আমার কাছে আছে। এই জান্নাতি জামা দিয়ে আব্বা আমারে তাবিজ বানাই দিয়েছিলেন, জামাটা আমার কাছে এখনো আছে। এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখে এই জামা মালিশ করে দিবা, আমার আব্বার অন্ধ চোখ খুলে আব্বার পরিষ্কার হয়ে যাবে, চোখ অপারেশন করে চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা রইছে, ওনার ছোট ভাই বিনিয়ামিন সেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জামা নিয়ে রওনা দিয়েছে, এখনো যায় কেনানে পৌঁছে পারে নাই। মাঝ পথে বুড়ো তো জানে না যে জামা নিয়ে রওনা দিয়েছে, আর আমার ইউসুফের সাথে তার বাকি ছেলেদের সাথে সাক্ষাৎ হইছে, ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না। ফাঁকে ওই জামা নিয়ে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাড়ির সদস্য যারা আছে তাদেরকে উনি ডেকে বলছে, এই আমি একটা কথা কব, তোরা কিছু মনে করবি নাকি? 3-4 জনের মধ্যে কয় না, আপনাকে তো করছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাড়িও লাগে। আমি একটা কথা বলবো, তোরা যদি লাউলা আনতুফার নিদুন বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এরকম পাগলামি কথা মানসি বলে থাকে, এই জাতীয় অপবাদ আমারে না দিস। কথা বুঝছেন তো, যে মানুষ বুড়ো হয়ে গেলে অনেক এলোমেলো কথা বলে না, তা আমি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এলোমেলো বলতেছি, এই বদনাম যদি আমারে না দিস, এর নাম হলো আরবি কোরআনের ভাষায় লাউলা আনতুফার নিদুন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই বলতেছে বলেন দেই কি কবেন? কয় জি এই মিশরের দিক থেকে আমার ইউসুফের জামার গিরান আসতেছে। এক জেমেসরাজবু ইয়া পায়রা আন শামিদি চেরাদার চাহে কে নানাস নদীদি वो गुप्ता हवाले माबर के जहानस दमे पैदा वदे गर्दन निहानस गाहे बरतार में आला नशीनम गाहे बर पुश्ते पाए खुद नबी नाम अगर दरवेश बर हाले बिमंदे सरे दस्तल दो आलम बर फिशंदे टुकन अल्लाहु अकबर। তোরা যদি আমার এই বদনাম না কইস তাহলে আমি এই কথাটা কইতেছি, আমার ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে। তবুও তারা এই কথা শুনে কইয়ে বলে ও বার্ধক্যজনিত কারণে বুড়ো মানুষের নানান কথা কইয়ে থাকে। কয় তাই তো তোরা কইলে, আমি তো আগেই ঠেলাম তো। যাই হোক চুপ করে রইছে। 2 দিন বা 3 দিন পরে উনার ছেলেরা সেই জামা নিয়ে হাজির। কবেন না আল্লাহু আকবার। মালিক কে? এই জামা নিয়ে হাজির। যাই হোক আব্বা এই যে আপনার ইউসুফ আপনার জন্য জামা পাঠাই দিয়েছে। আল্লাহ, জামা পাইয়া বুড়ো বুকের সাথে জড়ায় ধরে, যে বুড়ো নড়তে পারে না, চোখে দেখে না, খুশিতে একটা লাফ মারছে উপর দিক। একজন সুস্থ সবল লম্পেতে যারা পারদর্শী, লাফানুতে যারা পারদর্শী, এর একজন যুবক লাফ দিয়ে যতটুকু উপরে উঠতে না পারে, বুড়ো লাফ দিয়ে তার চেয়ে উঁচু হয়ে গেছে। পড়ি আত্মাও ভাঙ্গে নাই। জান্নাতি জামা কাছে বুকের সাথে লাগাইয়া চোখে যখন লাগাইছে মুহাব্বত, আল্লাহ আমার আল্লাহ আমার এই কই কাঁদতেছে, চোখে লাগাইছে। 40 বছর বয়সের আগে মানুষের চোখের পাওয়ার ঠিক থাকে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, চোখের পাওয়ার সেরকম হয়ে গেছে। জান্নাত উনিও বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই জামা আমার আব্বার চোখে লাগাবেন তো দেখবেন যে চোখের পাওয়ার খুলে গেছে।
এরপরে এই কইছিলাম না তোরা এই দিক দিয়ে জামার ইসুবের জামার গেরান আসে, তাই সেই জামা আসলো কোত্থেকে? তোরা তো আমারে কলি যে বার্ধক্যজনিত দুর্বলতা এগুলো কোয়া কইতেছে। তখন এখন সবাই প্রশ্ন করছে যে এই যে এতদিন পরে 17, 18, 20 বছর পরে আপনি ইউসুফের জামার গেরান মিশরের দিকে আসতেছে তা টের পেলেন, অথচ আপনার বাড়ির কাছে কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন টের পেলেন না? কথা কয় না? প্রশ্ন হয় কিনা? একে পুরসি দাদা গমকার দফরজান क्या है रोशन गहरे पीरे के रदमान যে মিসরাজ বুয়ে পায়রাহান শামিদি, মিশরের থেকে জামার গিরান পান, যে মিসরাজ বুয়ে পায়রাহান শামিদি চেরা দর চাহে কেনানাস নদীদি। এই কেনানের কুয়োর মধ্যে 3 দিন বলে থাকলো, সেই 3 দিন দেখলেন না? দেখলি তো সেই 3 দিন দেখলি তো উঠে বাড়ি নিয়ে আসতে পারতেন। তো উনি বললেন এটা নবীদের শান, বিদ্যুৎ চমকানোর মতো। গভীর অন্ধকার রাত্রে কিছু দেখা যায় না, নিজেকেও দেখা যায় না। যখন বিদ্যুৎ চমকায়, আকাশে মেঘে যদি বিদ্যুৎ চমকায়, তখন আগান বাগান কুয়োকানা যেখানে যাচ্ছে সব আলোকিত হয়ে যায় না? আবার বিদ্যুৎ কি অনেকক্ষণ থাকে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই অন্ধকার। কারণ নবীদের হালাত এরকম বিদ্যুৎ চমকানোর মতো। কখনো বিদ্যুৎ চমকায়, তখন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতে পাই, আবার কখনো বিদ্যুৎ চলে যায়, আমার পায়ের উপরে কি আছে তাও আমি দেখি। আমার কেনান যে 3 দিন কুয়োর মধ্যে পড়েছিল, ওই 3 দিন আমার বিদ্যুৎ ছিল না, তাই আমি দেখি নাই। এখন আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকাইতেছে, আমি দেখি মিশর থেকে আমার ইউসুফের জামা নিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। লম্বা কিচ্ছা। তো দোস্ত আসাদুন নাসে বালান আল আম্বিয়া, এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ধৈর্যের সাথে। ফাসাবরুন জামিল, উনিকে আমি কঠিন ধৈর্য ধরলাম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ তাআলা আবার সোনার ইসুফকে ওনার হাতে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সেই গুড়ায় চলে যায়। এই বংশেরই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, গুড়ার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নি পরীক্ষায় পাস, লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা। আরে ভাই এদিক তাকান, আমারে আত্মা বাঁধে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিল, আমার নিজের ছুটার কোনো ক্ষমতা নাই, এই জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে। সুযোগ একটু ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না, আমি সেইটুক মানি নাই, তাই ধরে বাঁধে ফেলাই দিয়েছে। এই জায়গা আমার স্বাধীনতার কিচ্ছু নেই, আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বাঁধে। ঠিক কি না? কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন, তার ডাইরেক্ট হুকুম না, স্বপ্নের মাধ্যমে বললেন, দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে। খেয়াল করেন, আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন। আমাদের দেশে ব্যাখ্যা আছে, কি দিক তাকান, যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরে গেছে, এই স্বপ্নে দেয়, দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজের মধ্যে দেখলে হলো পদ্মে যায়। আপদ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে দিক আছে না এরকম ব্যাখ্যাদাতা, পড়তে যায়। তা আমি ইসমাইলকে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে, এই কথা বুঝলে বুঝতে পারছেন। কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহী, কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে। 13 বছর আগে মক্কায় থুয়ে আসছে, দুধের বাচ্চা, 3 মাসে বাচ্চা, 13 বছরের মধ্যে এখন চিঠিও দেয় নাই, একটা ফোনও করে নাই, কারো কাছে খবরও নেয় নাই, আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই। 13 বছর পরে উনি হজের নিয়তে মক্কায় যাইতেছে। 8 তারিখকে বলা হয় ইয়ামে তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা, আর 10 তারিখকে বলা হয় ইয়ামে হজ বা ইয়ামে উযহিয়া, কুরবানি। এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে, 9 তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করব। বাস 10 তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিক ব্যাখ্যা না করে চলে গেছে, যাইয়া মক্কায় যাইয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে। যাইয়া বয়স তখন তার 13 বছর। বয়স কত? 13 বছর। একটু কাছে ডাইকিনে দূরি সরাইনে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? এ ভাই এদিক তাকান, কোন কেজি কিন্ডারগার্টেন নাই, কোন মসজিদ মক্তব নাই, কোন মক্তবের হুজুরও নাই, একজন শিক্ষক নাই, মায়ের কোলে থেকে অটুক বড় হইছে, আশেপাশে মানুষে তেমন না। ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ 2-3টে কবিলার কিছু মানুষ ওখানে যাই বসবাস করে, তারাও লেখাপড়া জানে না। এই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে? ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? তুমি কে? মাসমুকা, তোমার নাম কি?
ছেলেটা জবাব দেয় ওয়া আলাইকুস সালাম ইসমি ইসমাঈল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের নামটা শুধু বললে পরা পরিচয়টা সুন্দর হয় না, বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয়। উনি পরিচয় দিলেন আমার নাম ইসমাঈল, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইসমাঈল পরিচয় যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জড়ায় ধরছে, আনা আবুকা ইয়া বুনাইয়া, ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই বাপ বেটা ভালোবাসা, আলিঙ্গন, মোহাব্বত বিনিময় চলতেছে, কুলাকুলি জড়াজড়ি চলতেছে। এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ 13 বছর পরে যাই এটা ভালো খবর কবে না, বাবা 13 বছর আসতে পারি নাই, আল্লাহ অনুমতি দিয়েছে, আইসি তোর সাথে দেওয়া হয়েছে, তোর জন্য দুটো বিল্ডিং বানাইছে, ও পাশে চল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুই 7 তলা, তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি, এইরকম কিছু খবর কবে না। গলা জড়ায় ধরে কা ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখি যে তোমারে জবাই করতেছি। যে সময় সাক্ষাৎ হইছে ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাতে একখান দাও, এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে চাইছে, চটা বানাচ্ছে, মারে ঘর বানায় দেবে। একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছে, ওদিকে ছেলে রাতে দাও। ছেলেটা আমাদের দেশে ছেলে যদি হতো তাহলে কি কইতো, বেটা আমার মারে দিয়ে আর আমারে দিয়ে গার্মেন্টস এর মধ্যে ফেলাই দিয়ে 13 বছর ইন্ডিয়া যে রইছো, আর একদিন পর এসে স্বপ্নে দেখছো আমারে জবাই করতেছে, আই কি ডাকারে জবাই আরে দেখাইছে। জবাব এরকম দেখতো না, আয়েশা জিজ্ঞেস করছে ইয়া বুনাইয়া ইন্নী আরাবিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, তোমার জন্য কোনো দালান কোঠা আমি স্বপ্নে দেখে আসি নাই, এখন তোমার খেয়াল কি? এই জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবাই করবে না, এটা না, জবাই তো করবেই। এই কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরে নিয়ে যদি জবাই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া, তাহলে দুনিয়া থেকে তো সে চলেই যাবে, কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম। পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাঈল কতটুকু প্রস্তুত। এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমার রায় কি? এবার ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছে আব্বা নবীদের স্বপ্ন ওহী। ছেলেতে জবাব দেয় কি 13 বছরের পোলা, উল্টো জবাব না দিয়ে কয় আব্বা নবীদের স্বপ্ন ওহী। এই জায়গা করে পরামর্শের দরকার নাই, আমি আর আপনি দুইবার দুইটা পরামর্শ করতে বসবো, এর ভিতরে 3 নম্বর মুরব্বি একটা ঢোকবে। 3 নম্বর মুরব্বি ছিলেন তো উপদেষ্টা, এই বড় উপদেষ্টা এসে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমাদের আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে, পরামর্শের দরকার নাই। ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা পরামর্শের দরকার নাই, আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এখনই করে ফেলেন, দেরি করে না। ইফআল মা তারা মাজা তারা, যা স্বপ্নে দেখেছে। দড়ি আর দাও নিয়ে তরবারি নিয়ে দুইবার বেটা যাইতেছে, আল্লাহু আকবার। যাইতে যাইতে হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে, ওই পাহাড়ের উপরে ওই পিলারের উপরে, তখন তো পিলার ছিল না, ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে, ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে সবকিছু আলোচনা কমপ্লিট, জিজ্ঞেস করছে বাবা ছেলেতে এখন বলা হয় উর্দুতে আকলুতে শব্দ মানে আর কেউ নাই, একমাত্র সন্তানকে আকলুতে বলে, তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে সময়। এই সন্তানের প্রতি কত ভালোবাসা, যার চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়তি চমকানো শুরু করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে, যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম। এই দেখা সেই চেহারাওয়ালা ছেলেরে জবাই করবে, এটা কোন বাপের সহ্য হয় বলেন? আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান, খেয়াল করেন অনাকাঙ্ক্ষিত মানে পরপর 7টা মাই হইছে, এরপরে আর সাল মাই নীতি মনে চাচ্ছে না, এরপরে আরেকটা মাই হয়ে গেছে বুড়ো কালে, তা আবার আলকাতরাতুন নিসা জম্মের কালা কাউসার মতো। এই বাচ্চাটারও কি আপনি জবাই দিতে পারবেন? পারবেন? আর একমাত্র সন্তান, তার চেহারার এমন অবস্থা, তাই আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছে, জবাই করার জন্য প্রস্তুত। এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাজ পড়বে। ছেলে কয় আব্বা ই করেন, ওই আগে তরবারিটারে ভালো দাঁড় দেন, কারণ আমি তো আপনার একমাত্র সন্তান, জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না, যাতে তরবারির ধারেই আমি গলাটা কাটিয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, এজন্য তরবারির দাঁড় দেন। খুব ভালো করে দাঁড় দিয়েছে, আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধেন। কেন তুই কি দড়ি দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময়? কয় আব্বা মরণের সময়, মরণ তো বহুত বড় কঠিন জিনিস, আর জবাই করার পরে মরবো, জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটফট করে, আমি ওরকম ছাটাছাটি দাবাদাবি করব, তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর খলিল, আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাব, মরে যাওয়ার পরে আমার সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, আপনার গায়ে কেন লাথি মারছি, এই জন্য আমার হাত পা ভালো করে বাঁধে নেন।
এর এক একটা কথায় বাপরে কি হুঁশ থাকতে দেয় বলে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। 2 নম্বর, আব্বা ই করেন, আপনার চোখ বাঁধে নিয়েন। কয় কেন? কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না, চোখ বাঁধে নিয়েন। 3 নম্বর, 4 নম্বরে আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে সতর্ক থাকবেন, কারণ আপনার রক্ত নাপাক। আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পবিত্র বান্দা, আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো? এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমে যেতে পারে, এই জন্য আমার সতর্ক থাকবেন আপনার গায়ে যেন রক্ত না লাগে। 4 নম্বর, 5 নম্বর, আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়ে, জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়ে। আপনি হয়তো চলে যাবেন, আমার মা কি নিয়ে থাকবে? আজ 13টা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন আল্লাহর হুকুমে, আমারে কোলে করিলে জড়িয়ে সান্ত্বনা নিয়েছিল, আর আজকে আমারে জবাই দিয়ে চলে যাবেন। আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে, সান্ত্বনা কি নিয়ে নেবে? আমার জামাটা যদি বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে, জামাটা মার কাছে দিয়ে যেন, আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন, মায়ের সাথে জান্নাতে দেখা হবে, এই কথাটা আমার মাকে বলে যেন। এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে, কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে। কেন ইব্রাহিম রে খলিল বানাইছে? কেন খলিল? এদিক তাকান, ইব্রাহিমের উপাধি কি খলিল না? খলিল মানে জগতে যার কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, সে হলো খলিলুল্লাহ। আমাদের দেশে বহুত খলিল আছে, আগে সোসেনা মুইতে বানি না, ওই খলিল না। যে খলিলের 20 মহিলা দোস্ত, ওইরকম খলিল না। খলিল বলে যার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত নেই, এর কাছে খলিল। তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না, তাই ইব্রাহিম খালি উপর দিক তাকাইয়া বেলা রেখে এই যে মানে আল্লাহ, চাঁদ রেখে এই যে মানে আল্লাহ, এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে, লাস্টে আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বতা হইছে, আল্লাহ তারে খলিল পেয়ে ডাকতে বাধ্য হইছে। যখন ইসমাইল জন্ম নেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এদিক খেয়াল করে, তো সন্তানের প্রতি একটা মায়া তো হবেই। তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাইতো, এখন তার চেয়ে একটু কম তাকায়, একটু ইসমাইলের দিকে তাকায়, একটু কোলে আরে। আল্লাহ কয় যে এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে, সালের দিকে তাকাচ্ছ, অবাড়ি রাখতে পারবা না। 1 নম্বরে মক্কায় ফেলাইতে এসো। এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম, 3 বছর 13 বছর। এরপরেও যখন মক্কায় গেছে, তখন দেখে যে এরকম আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকায়, ইসমাইলের দিকে তাকায়। আল্লাহ কয় এটা দুনিয়ায় রাখা যাবে না, ওরা জবাই দিতে হবে। ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে, আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে, তাই জবাই করার হুকুম হয়েছে। আল্লাহু আকবার। এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন্দ লাসানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম কে ফেল না পাস, ফেল না পাস। তারপরে যা হবার হয়ে গেল, জবাই শুরু করে দিয়েছে। সাল্লাহুল জাবিন, ডান কাত করে শোয়া, এরপরে জবাই শুরু করে দিয়েছে। জবাই যখন শুরু করছে, একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, খালি পুছায় তা কাটে না। এরপর উবুর করে গাড়ে পুছানো শুরু করছে, তামার পাত গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলছে উপর থেকে। চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাঈল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিবরাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরিতে পুষতে পোষ চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পোষ করে দুম্বার মধ্যে গলা বসে জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাঈলের জবাই করতে জানে না যে ইসমাঈল চলে গেছে, দুম্বা পাইতে ধরছে, জবাই হয়ে গেছে, খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাঈলকে বড় প্রমাণ করি নাই, ইসমাঈলের জবাই দিয়েছি। এইগুলো নিয়ে খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাঈল দাঁড়াইছে নিচে দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এই জায়গা দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা নিয়ে আবার ইসমাঈলের দিকে রওনা দিয়েছে। পিছন দিয়ে জিবরাইল হাত টেনে ধরছে, হাত টেনে ধরে কয় আর মারা যাবে না,
আল্লাহ পাক ঘোষণা দিয়েছে কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো, এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি ইসমাইলের পরিবর্তে দিয়েছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেয়া হয়। বিকুল্লি কতরাতিন মিনাদ দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে, আসল জায়গায় এসে বললাম না কি দিয়ে কি হতে লম্বা হয়ে যাচ্ছে। আরে আপনাকে তো কষ্ট হচ্ছে, আমার মনে হয় যাতে যাচ্ছি মেলা দিন শোনেন না, আজকে একটু শোনেন। কারণ যে কিচ্ছা তো শুনছি, আরে ভাই শুনছেন, তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয়। এজন্যই তো আল্লাহকে ওয়াজাক্কির, জানা কথাগুলো আবার আলোচনা করো। সামনে কুরবানি করবেন, আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি? কথা কন, কুরবানি করবেন কি ছেলে না গরু? কি কুরবানি করবেন? গরু কুরবানি করবেন। এই তালবিয়াটা একটু শিখাই নে, এই জায়গার মশলাটা বলে যাই। তো জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসার সময় বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন সত্যই তো করেছো। শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে বড় কে? প্রশংসা কার? ওয়ালিল্লাহিল হামদ। আমার আব্বার কোনো প্রশংসা না, কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে, বাঁচাইছে আমার আল্লাহ। আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না, প্রশংসা হবে আল্লাহর। এইজন্য আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটে কথা। জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটে মিলে তাকবীরের নাম হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের থেকে শুরু করবেন, 13 তারিখ আসর পর্যন্ত পড়বেন, কিয়ামত পর্যন্ত পড়া চলবে। আর ওই দুই বাপটা নেকি পাইতে থাকবে। আমাকে নেকি কম হবে না, আমাদের নেকি চলতে তালে থাকবে। এই হলো তাকবীরে তাশরিক। এবার আমাদের উপরে সাহাবা নবী পাকের কাছে সাহাবায়ে কিরামরা জিজ্ঞেস করছে, হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে, এই কুরবানি কি? হযরত নবী আলাইহিস সালাম বললেন হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি তোমরা চালু রাখো, কুরবানি তোমরা চালু রাখো। কুরবানি কি? আমার দিক মালের উপরে কুরবানি ওয়াজিব হয়। যার ঘরে কুরবানির 3 দিন, অর্থাৎ সামনে তো শনিবার কুরবানি, শনি রবি সোম, এই 3 দিন কুরবানি করার দিন। কয় দিন? এই 3 দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুর পরে ডানিও নাই বামেও নাই, দিনাদাই কিছু নাই, তার কাছে এই 3 দিনের ভিতরে 1,05,000 টাকা বর্তমান নগদ টাকার দামে, যদি 1,05,000 টাকা থাকে, ওই লোকটার সংসার চলার পরে দোকানটা ঠিক আছে, দোকানের মালের মূল্য আছে 1,05,000, ব্যাংকে ক্যাশ আছে 1,05,000, অথবা তার ঘরে ক্যাশ আছে 1,05,000, এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। এই লোকটা যদি কুরবানি এই 3 দিনের মধ্যে না করে, হুজুর আলাইহিস সালাম বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে, সে যদি কুরবানি না করে, যারে তৌফিক দেয়া হয়েছে সে যদি কুরবানি না করে, তোর মতো চোর যেন ঈদগাহে নামাজ পড়তে আসে না। ভাইও মাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না, এইজন্য যায় নামাজ এখন বগলের নাস্তি নাস্তি আক্কাতার এসে দাঁড়াইছো, এই কুরবানি করিস না? কুরবানি করবো এবার যারা খাবে তারা বাড়ি আসবে। উনার যে শগুন গুলো গরু খাবে, সেই শগুন গুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না, এই জন্য কুরবানি করবে। আছে না নাই? আছে আছে। তোমার ঈদগাহে জাতি মারা আছে, গেটি ধরে বের হয়ে দিবেন। আল্লাহ রাসূল নিষেধ করেন, রাহমাতুল আলামিন নবী বলেন তুই কুরবানি করিস না তৌফিক থাকার সত্ত্বে, বেরিয়ে যা থেকে ঈদগাহ আসছে তোর জন্য ঈদগাহ না। কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির পরিমাণ বললাম তো, মালের পরিমাণ। এখন এদিক খেয়াল করেন, ফ্যামিলিতে আব্বা আছে, আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে,
এখনো ভাগযোগ করে দেয়নি ছেলেদের। 4টে ছেলে আছে স্ট্রং, 4টে ছেলে সাবালেক, সাবালেক হওয়ার পরে যার যার শরীয়ত তার তার কাছে। ফ্যামিলিতে আব্বা মুরব্বি, খেয়াল করেন, আব্বা মুরব্বি আছে, 4টে সাবালেক ছেলে আছে। আব্বা একা নামাজ পড়লি তো বাকি 4 জনের পড়া লাগবে না। কথা কন, আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন, আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে? হবে হবে। বড় 3টে মাইয়া আছে দামড়া দামড়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো নামাজ না পড়লে হবে? তাহলে সাবালে হওয়ার পরে যার যার শরীয়ত তার তার, তাই তো? নামাজও যেমন তার তার, রোজাও তার তার, যাকাতও তার তার, হজও তার তার, কুরবানিও তার তার। কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে, আব্বা ধনী মানুষ। বড় ছেলেটা মোটা চাকরি করে, সেও তার কাছে 1,05,000 আছে। মাইজেটা চাকরি করে, তারও 1,05,000 আছে। সাইজেটা ব্যবসা করে, তারও 1,05,000 আছে। বউটা আলাদা পুঁজি জোগাড় করছে, ছেলেটা টাকা দিতে দিতে মারে 1,05,000 টাকার মালিক বানায় তুই দিয়েছে। এই সব কয়জনের উপরে কুরবানি হয়? বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বিতে যাই আটের তেটা কিনে এনে জবইতে সবাই খাওয়াই দিছ, শুধু মুরব্বির আদায় হবে, বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না। যার যার মাল আছে তার উপরে ওয়াজিব, এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব। এটা একবার দিলে হবে না, প্রত্যেক বছর দিতে হবে, প্রত্যেক বছরই ওয়াজিব, প্রত্যেক বছরে মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব। কথা কি বোঝা গেছে? এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে, তার ভিতরে 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল, একজনে শুধু সুদিয়া সমিতিতে, সুদিয়া সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে। সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না, কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন। যেই প্রতিষ্ঠানে সুদে কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গায় নিয়মিত ডিউটি করে, সে জায়গা থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দেই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হইছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই। আর যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবে, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাইয়া। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা আলাদাকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আরেকটা ছোট্ট মাসালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ধরে ভ্যান চালাইয়া, রিকশা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু, একটা বাছুর গরু গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনারে দিছে, আইডিয়া বাছুর, তাই এনে ফালতি ফালতি এবার কুরবানি হুনতে 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরিদ দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন, সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা। সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানায় দিয়েছেন। একটা বাছুর কিছু কত টাকা হয়েছে, তার দিকে হুজুর বদনজর।